আজকের ভিডিওতে এক সাধারণ মানুষের অসাধারণ গল্প দেখতে চলেছেন। 1998 সালের এই গল্পটা ছোট হলেও আপনার মন ছুঁয়ে যাবে। সহজ সরল এই গল্পটা আমাদের জীবনের বাস্তবতাকে স্পষ্ট আয়নার মতো ফুটিয়ে তোলে। এই মুভিটা দেখে ভালো লাগেনি এরকম লোক একটাও পাওয়া যাবে না। তাই বুঝতেই পারছেন ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন আশা করছি। জাঙ্গুন নামের এই লোকটাকে দেখে গল্পের শুরু। সে খুব হাসি খুশি আর মজার একটা মানুষ। এই ছোট্ট ফটো স্টুডিও চালিয়ে সে জীবনযাপন করছিল। প্রতিদিন ঘুম থেকে উঠে স্টুডিওতে আসতো আর সারাদিন কাজকর্ম করে রাতে বাসায় ফিরে যেত। এরপর বাবার সাথে মিলে খাবার রান্না করত। বুঝতেই পারছেন পরিবার একটা মায়ের অভাব। ছোট বোন আছে, তবে সে আবার কাজ করে। এদিকে জাঙ্গুন বিয়ে করেনি, মানে একদম সহজ সরল আর স্বাভাবিক একটা জীবন। একদিন স্টুডিওতে এক মেয়ে এসে বলে তার ছবিগুলো নাকি ভালোভাবে ওঠেনি, তাই সে ফ্রিতে আবারও সেই মেয়েটার ছবি উঠিয়ে দেয়। এ থেকেই বোঝা যায় সে খুব সৎ একজন মানুষ। জাঙ্গুন কাজ শেষে একটা হসপিটালে চলে আসে। আজকে তার এখানে চেক আপ করানোর কথা ছিল। সেখানে একটা অসুস্থ ছেলেকে দেখে তাকে হাসানোর চেষ্টা করছিল। এরপর হসপিটাল থেকে বের হয়ে তার পুরনো স্কুলে চলে যায় আর সেখানে ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করতে থাকে। তারপর কিছুক্ষণ সে মাঠে বসে তার ছোটবেলার স্মৃতিগুলো মনে করছিল। এরপর সে আবারও তার দোকানে ফিরে আসে। এমন সময় তার এক বন্ধু ফোন করে জানায় তার বাবার আজকে ফিউনারাল। এই শুনে জাঙ্গুন আবারও দোকানটা বন্ধ করে ফিউনারাল অ্যাটেন্ড করতে যায়। এখানে সে মনে মনে বলে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, এটাই চিরন্তন বাস্তব। এদিকে তার দোকানের রিম নামের এই মেয়েটা আসে। সে দেখে দোকানটা বন্ধ করা। এর কিছুক্ষণ পরেই জাঙ্গুন এসে দোকান খুলে। রিম তার রেগুলার কাস্টমার। আজকে সে কিছু ছবি প্রিন্ট করাতে এসেছিল, কিন্তু জাঙ্গুনের কিছুটা মন খারাপ থাকায় বলে আজকে সে কাজ করবে না। তখন রিম ছবিগুলো সেখানে রেখেই চলে যায়। এরপর দিন পেট্রোল পাম্পে তেল ভরার সময় রিমের সঙ্গে তার দেখা হয়ে যায়। তাকে বলে স্টুডিও থেকে তোমার ছবিগুলো নিয়ে যেও। এরপর দেখা যায় এই বাচ্চা ছেলেগুলো একটা গ্রুপ ফটো নিয়ে এসেছে। এখানে যে যার ক্লাসমেটদের দেখিয়ে বলছিল এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, এই ছবিটা বড় করে দিবেন। বাচ্চাদের এমন কথাবার্তা শুনে জাঙ্গুন হাসতে থাকে, বলে তোমাদের কাজটা হয়ে যাবে। তখনই আবার রিম চলে আসে তার ছবি নিতে। এদিকে সেই বাচ্চাগুলো বাহিরে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। এই দেখে জাঙ্গুন তাদেরকে থামানোর চেষ্টা করছিল, আর এমন বাচ্চা সুলভ আচরণ দেখে রিম মুচকি হাসছিল। যাই হোক, দুপুরে বাসায় ফেরার সময় জেউং নামের এই মেয়েটার সাথে জাঙ্গুনের দেখা হয়। তাকে সে একসময় খুব পছন্দ করত, কিন্তু জেউং এর বিয়ে হয়ে গিয়েছে। তো জাঙ্গুন বাসায় ফিরে তার বোনের সঙ্গে এই নিয়ে আলাপ করে। তার বোন জানায় জেউং এর স্বামী নাকি প্রায় মদ খেয়ে বেচারিকে মারধর করে। এরপর দেখা যায় দুই ভাই বোন তরমুজের বিচি কে কত দূরে ফেলতে পারে তা নিয়ে কম্পিটিশন করছে। তো এরপর দিন বাসে করে যাওয়ার সময় দেখে রিম রাস্তায় একটা লোকের সাথে ঝগড়া করছে। আসলে রিম পার্কিং ডিপার্টমেন্টে কাজ করত, অর্থাৎ কোনো গাড়ি নো পার্কিং এরিয়াতে রাখা হলে তাকে জরিমানা করত। এই কারণে তাকে বারবার স্টুডিওতে আসতে হয় ছবি প্রিন্ট করানোর জন্য। এগুলো সে প্রমাণ হিসেবে অফিসে জমা করে। দেখা যায় ক্লান্ত রিম স্টুডিওতে এসে বলছে আমার এই ক্যামেরাটা একটু ঠিক করে দিও, আজকে এক লোকের সাথে ঝগড়ার সময় এটা নষ্ট হয়ে গিয়েছিল। এই বলে সে সোফায় গিয়ে বসে পড়ে। তার খুব গরম লাগছিল, তাই জাঙ্গুন ফ্যান চালু করে দেয়। এরপর দুজন অনেক গল্পগুজব করে। জাঙ্গুন কেন জানি রিমের সঙ্গে কথা বলে খুব আনন্দ পেত। রিম তার সম্পর্কে জানতে চায়, তার বয়স কত, বিয়ে করেছে কিনা ইত্যাদি বিষয়। এদিকে জাঙ্গুন তার সাথে মজার ছলে কথা বলছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করে। রাতের বেলা জাঙ্গুনকে তার পরিবারের সাথে ডিনার করতে দেখা যায়। তার বোন জামাই আর বোনের ছোট্ট মেয়েটাও সাথে ছিল। খাবার শেষ হলে তার বাবা সবার একটা ফ্যামিলি ফটো তুলে দেয়। এরপর দিন সে স্টুডিওতে আসার সময় রিমকে দেখতে পায়। সে তখন অনেকগুলো ডকুমেন্টস নিয়ে সিটি কর্পোরেশন দিকে যাচ্ছিল, কিন্তু বেচারি ভারী জিনিসগুলো নিয়ে হাঁটতে পারছিল না। তাই জাঙ্গুন তাকে লিফট দেয়। এরপর দুজন কথা বলতে বলতে যাওয়া শুরু করে। জাঙ্গুন জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড কি করে? রিম বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এসব প্রেম ট্রেম আমার দ্বারা হয় না। জাঙ্গুন তাকে জায়গার মতো নামিয়ে দিয়ে দোকানে চলে আসে। একটু পরেই জেউং আসে তার সাথে দেখা করতে। এরপর দুজন চা খেতে খেতে গল্প করে। জেউং জিজ্ঞেস করে সে কেন এতদিন বিয়ে করেনি। জাঙ্গুন মজা করে বলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তখন জেউং তাকে বলে তুমি আমাকে ভুলে যাও, তোমার কাছে ফিরে আসা আর কখনো সম্ভব হবে না। এরপর দেখা যায় জাঙ্গুন খুব মন খারাপ করে হসপিটালের দিকে যাচ্ছে। সে মনে মনে বলে আগে জেউং এর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আর আজকে 5 মিনিটেই কথা শেষ হয়ে গেল। সময় সত্যি মানুষকে পরিবর্তন করে দেয়। এরপর সে হসপিটাল থেকে তার রিপোর্ট নিতে আসে। তাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছিল। সেখান থেকে সোজা তার বন্ধু চুলচুর কাছে যায়। এরপর দুজনকে একটা বারে দেখানো হয়। অনেকদিন পর দুজন এভাবে ড্রিঙ্কস করছিল। সে চুলচুকে বলে তোমার কি স্কুলের কথাগুলো মনে পড়ে? আমরা কত দুষ্টুমি করতাম, মনে হয় যেন এই কয়েকদিনের আগের ঘটনা। এভাবে সে তার ছোটবেলার স্মৃতিচারণ করছিল। তো মজমস্তি শেষ হলে দুজন বার থেকে বের হয়ে আসে।
জাঙ্গুন এখনো আরো ড্রিঙ্কস করতে চাইছিল, যেন সে আর কখনো সুযোগ পাবে না। সে চুলসুর কানে কানে মজার ছলে বলে, আমি কিন্তু আর বেশি দিন বাঁচবো না। এই শুনে চুলসু খুব রেগে যায়, বলে এরকম মজা আর করবে না বলে দিচ্ছি। এরপর দুই বন্ধু মজা করতে করতে হাঁটা শুরু করে, কিন্তু তারা লিমিটের বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। তাই দেখা যায় তাদেরকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এখানে জাঙ্গুন প্রচন্ড রাগান্বিত হয়ে কথা বলতে শুরু করে, আর সে চিৎকার চেঁচামেচিও করছিল সবার সাথে। আসলে ঘটনা হচ্ছে তার ভিতরে অনেক কষ্ট চাপা পড়ে আছে, অনেক ফ্রাস্ট্রেশন জমে আছে। এগুলো সে কারোর সাথে শেয়ার করার সুযোগ পেত না, শুধু মুখে একটা নকল হাসি ধরে রাখত। চুলসু তাকে কোনো রকমের শান্ত করে বাসায় পাঠিয়ে দেয়। এরপর দিন সকালে চুলসু ফোন করে গত রাতের কথা জিজ্ঞেস করে, কিন্তু জাঙ্গুন বলে আমার কিছুই মনে নেই। আসলে সে মিথ্যা কথা বলছিল, তার রিপোর্টটা ভালো আসেনি। সে এক বিরল রোগে আক্রান্ত, যে কারণে কিছুদিনের মধ্যেই সে মৃত্যুবরণ করবে। আর এই বিষয়টা নিয়ে সে খুব চিন্তায় ভুগছিল। যাই হোক, নিত্যদিনের মতো মুখে হাসি নিয়ে দোকানে চলে আসে। একটু পরে রিম এসে বাইরে থেকে কথা বলতে শুরু করে। বিষয়টা খুব কিউট ছিল। এরপর রিম ভিতরে ঢুকে, জাঙ্গুন তার জন্য কফি বানিয়ে দেয়। এরপর দুজন গল্প করতে থাকে। রিম জানায় সে আজকে তার বেতন পেয়েছে। জাঙ্গুন বলে তাহলে তো ট্রিট দিতে হবে। এরপর দেখা যায় রিমের একটা সুন্দর ছবি তুলে দিচ্ছে। জাঙ্গুন একটা ছোট্ট ভুল করলে রিম হাসতে শুরু করে। তো রিম চলে গেলে একটা পরিবার ফটো তুলতে আসে দোকানে। তাদের ছবি তোলা শেষ হলে পরিবারের সব থেকে বয়স্ক যে মহিলা ছিল তাকে তার ছেলে একটা সিঙ্গেল ফটো তুলতে বলে, যাতে সে মারা গেলে তার ছবিটা স্মৃতি হিসেবে রাখতে পারে। তো জাঙ্গুন সেই দাদির একটা ছবি তুলে দেয়। এরপর দিন জাঙ্গুন রাস্তায় দাঁড়িয়েছিল, তখন ঝুম বৃষ্টি হচ্ছে, আর সে ছাতা নিয়ে আসেনি। এমন সময় রিমের সঙ্গে দেখা হয়ে যায়, আর সে তাকে ছাতার নিচে আসতে বলে। এরপর দুজন একই ছাতার নিচে হেঁটে হেঁটে যাচ্ছিল। এভাবে দুজন আরো ক্লোজ হয়ে যায়। রিমকে বলে তুমি সন্ধ্যায় দোকানে এসো, এই সাহায্যের জন্য তোমাকে আমি ট্রিট দিব। তো রাতের বেলা জাঙ্গুন তার জন্য অপেক্ষা করতে থাকে। তখন দরজায় আওয়াজলে ভাবে রিম এসেছে, কিন্তু তাকিয়ে দেখে সেই বৃদ্ধ দাদি। সে জাঙ্গুনকে বলে আমার আগের ছবিটা তেমন ভালো ওঠেনি, আমি চাই আমার শেষ ছবিটা একটু সুন্দরভাবে উঠুক। তাই সে আরেকটু সুন্দর পোশাক পরে এসেছিল। এই শুনে জাঙ্গুন তার আবারও ছবি উঠিয়ে দেয়, আর এর জন্য সে কোনো টাকাও চার্জ করে না। এরপর সে রিমের জন্য অপেক্ষা করছিল, কিন্তু মুষলধারে বৃষ্টি হতে সেভাবে রিম আর আসবে না। তাই বাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু একা ঘুমাতে তার খুব অস্বস্তি হচ্ছিল। তাই সে তার বাবার পাশে গিয়ে শুয়ে পড়ে। এরপর দিন রিম আসে তার সাথে দেখা করতে। সে বলে গতকাল লাশ সাথে কি তুমি রাগ করেছো? জাঙ্গুন বলে একদমই না, কিন্তু আসলে না কেন? রিম বলে এমনি আসেনি, কেন জানি মন টানছিল না। এই বলে সে চলে যায়, আর জাঙ্গুন তার দিকে তাকিয়ে থাকে। দুজন দুজনকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু বলতে পারেনি। এরপর দেখা যায় জাঙ্গুন তার স্কুলের বন্ধুদের সাথে গেট টুগেদার পার্টি করছে। বন্ধুরা মিলে খুব আনন্দ করে, আর এখানে জাঙ্গুন খুব খুশি ছিল। জীবনের বাস্তবতায় এক একজন এখন এক এক জায়গায় কাজ করে, কিন্তু স্কুলের দিনগুলোতে কেরিয়ার নিয়ে কোনো টেনশনই ছিল না। যাই হোক, সবাই তারপর জাঙ্গুনের স্টুডিওতে গিয়ে একটা গ্রুপ ফটো তোলে। এরপর জাঙ্গুন বাসায় ফিরে আসে, দেখতে পায় তার বাবা একটা ডিভিডি প্লেয়ার কিনে এনেছে, কিন্তু সে এটা চালাতে পারে না। জাঙ্গুন তাকে কয়েকবার দেখিয়ে দেয়, কিন্তু তার বাবা কিছুই বুঝতে পারছিল না। তাই সে কিছুটা রাগ করে ঘরে চলে যায়। এরপর সে একটা নোট লিখতে শুরু করে, যেখানে লিখে দিচ্ছিল কিভাবে ডিভিডি প্লেয়ার চালাতে হয়। কারণ সে তো আর সবসময় তার বাবার সাথে থাকতে পারবে না, কিছুদিনের মধ্যেই তাকে চলে যেতে হবে পরপারে। তো এরপর দিন রিম খুব সাজুগুজু করে তার দোকানে আসে। তাকে এইভাবে দেখে জাঙ্গুন খুব আনন্দিত হয়, আর এরপর তারা গল্প করতে থাকে। রিম তাকে জানায় তার এক বন্ধু নাকি অ্যামিউজমেন্ট পার্কে চাকরি করে, আর সে তাকে 2টা টিকিট দিয়েছে, কিন্তু সে কাকে নিয়ে যাবে সেটা বুঝতে পারছে না। মানে সে একটু ঘুরিয়ে পেঁচে জাঙ্গুনকে ডেটে যাওয়ার জন্য বলছিল। দেখা যায় দুজন অ্যামিউজমেন্ট পার্কের রাইডে চড়ে বেশ আনন্দ করছে। এরপর রিম তাদের জন্য আইসক্রিম আর ড্রিঙ্কস নিয়ে আসে। রিম প্রথমে একটা ড্রিঙ্কস খুলে সেটা জাঙ্গুনের দিকে এগিয়ে দেয়। এতে জাঙ্গুন একদম নীরব হয়ে যায়। এই ছোট্ট আচরণটা তার মন ছুঁয়ে দিয়েছিল। সে তাকে ধন্যবাদ জানায়। এরপর দুজন খোলা মাঠে দৌড়াতে শুরু করে। সুন্দর এই মুহূর্তগুলো দুজনেই খুব এনজয় করছিল। এভাবে তারা এই দিনটা সুন্দরভাবে কাটিয়ে বাসার দিকে রওনা হয়। জাঙ্গুন তাকে একটা ভূতের গল্প শোনায়। যখন সে মিলিটারি সার্ভিসে ছিল তখন এই ঘটনাটা তার সাথে ঘটেছিল, কিন্তু এটা শুনে রিম অনেক হাসে। এরপর দেখা যায় জাঙ্গুনের স্টুডিওর মেশিনটা কিভাবে চালাতে হয় সেটা নোট আকারে লিখে রাখছে, যাতে সে মৃত্যুবরণ করলে তার পরিবারের লোকজন এটা ব্যবহার করতে পারে। এসব লিখতে লিখতে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তাই দ্রুত বাসায় এসে শুয়ে পড়ে আর অঝরে কান্না করতে থাকে। এদিকে রিম ঘুমানোর আগে তার ব্যাপারেই ভাবছিল। সে নিজেও বুঝতে পারছিল যে জাঙ্গুনকে সে পছন্দ করে ফেলেছে, কিন্তু এরপর দিন জাঙ্গুনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে রিমের মনটাও প্রচন্ড খারাপ ছিল, কারণ তাকে কিছুদিনের মধ্যে ট্রান্সফার করা হবে। তাই সে দ্রুত জাঙ্গুনের দোকানে আসে দেখা করতে, কিন্তু দোকানটা বন্ধ করার দেখে সে চলে যায়। এরপর সে একটা চিঠি লিখে আর সেটা দোকানের ভেতরে ফেলে দিয়ে যায়। এরপর দেখা যায় সে জাঙ্গুনের জন্য সেখানেই অপেক্ষা করছে, কিন্তু অনেকদিন হয়ে গেল দোকানটা সে আর খুলতে আসে না। এদিকে রিমও জানতো না সে খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। সে একের পর এক চিঠি লিখেই যাচ্ছিল, কিন্তু একটাও সে দোকান থেকে কেউ নিতে আসেনি। এই দেখে সে খুব
মন খারাপ করে। ওদিকে জাঙ্গনের বোন দেখে জাঙ্গন ঘুমের মধ্যে হাসছে, তাই সে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়ের কথা ভেবে হাসছিলে নাকি? জাঙ্গন বলে, এমন কিছু না, আমি কাউকে ভালোবাসি না। এদিকে রিমকে একটা ক্লাবে পার্টি করতে দেখা যায়। সে ভেবেছিল বন্ধুদের সাথে নাচ গান করলে কিছুটা ভালো লাগবে, কিন্তু তেমন কিছুই ঘটে না। সে এখনো জাঙ্গনের কথা ভেবে কান্না করে, তাই দোকানের সামনে এসে রাগে আর ক্ষোভে একটা পাথর ছুঁড়ে মারে। এতে সেই দোকানের কাজটা ভেঙে যায়। এরপর অনেক দিন পার হয়ে যায়। টিম এখন ট্রান্সফার হয়ে অন্য একটা শহরে চলে গিয়েছে। এদিকে জাঙ্গন কিছুটা সুস্থ হয়ে তার দোকানে ফিরে আসে। ভাঙা কাজটা ঠিক করে ফেলেছিল। দেখা যায় দোকানে সে চুপচাপ বসে আছে। এরপর সে ওই চিঠিগুলো খুঁজে পায় যেগুলো রিম তার জন্য লিখেছিল। এগুলো দেখে সে মুচকি আসে আর সিদ্ধান্ত নেয় রিমের এই চিঠিগুলোর উত্তরে সেও একটা চিঠি লিখবে। যেই ভাবা সেই কাজ। চিঠি লেখা শেষ হয়ে গেলে সিটি কর্পোরেশন চলে আসে আর সেখান থেকে রিমের বর্তমান কাজের ঠিকানা জোগাড় করে। এরপর সেখানে গিয়ে দূর থেকে রিমকে দেখতে থাকে। তাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু সে নিজের অবস্থা সম্পর্কে জানে, তাই নিশ্চুপ থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর একদিন দেখা যায় জাঙ্গন তার পুরনো অ্যালবাম বের করে তার ছবিগুলো দেখছে। এগুলো দেখার সময় ভাবে তারও একটা ছবি তুলে রাখা উচিত, যেটা তার ফিউনারালে ব্যবহার করা হবে। এই ভেবে সে নিজেই নিজের একটা ছবি তোলার জন্য প্রস্তুতি নেয়। তাকে দেখে বোঝা যায় অনেক অনেক অজানা কষ্ট, বিষণ্ণতা তাকে ঘিরে রেখেছে, কিন্তু এরপরেও তার কোনো আফসোস নেই। এভাবে হয়তো তার নিয়তির শেষটা লেখা ছিল, আর নিয়তিকে কেউ আজ পর্যন্ত হারাতে পারেনি, সেও হারাতে পারে না। আর একদম নিশ্চুপভাবে না ফেরার দেশে চলে যায়। এরপর অনেকদিন পার হয়। রিম তার দ্বারা সে চিঠিটা পায়, আর সে চিরচেনা দোকানের সামনে সে পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে। দেখতে পায় তার একটা ছবি বড় ফ্রেম করে সে দোকানে লাগিয়ে রাখা হয়েছে। তো গল্পের শেষে জাঙ্গনের লেখা চিঠিটা পড়ে শোনানো হয়। সেটা ছিল কিছুটা এমন, আমি জানি ভালোবাসার অনুভূতিটা পুরনো ছবির মতো একদিন বিবর্ণ হয়ে যাবে, কিন্তু তোমার ক্ষেত্রে এমনটা হবে না। কথা দিচ্ছি, তুমি আমার হৃদয়ে বিশেষ এক স্থানে অনন্তকালের জন্য থাকবে। আমার সেই সময়টুকু রঙিন করার জন্য ধন্যবাদ। ভালোবাসায় সিক্ত বিদায় জানালাম।